গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সকালে কেমন আছো? জানি তোমরা সকালে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো আবার একটা দিনের শুরু, মানে নতুন যাত্রাপালা শুরু হলো। আজ আকাশটা বেশ পরিষ্কার, বাইরেটা খুলে দেখছি বা জানলাটা খুলে দেখছি আকাশটা পুরো পরিষ্কার, রোদ উঠেছে। আর ওই দিকে দেখো, তোমাদের বুঝতে পারছো এই গাছটি কী গাছ? হ্যাঁ, একটা কলা গাছ। কলা গাছে দেখো কত সুন্দর একটা মোচা করেছে। এই মোচা খেতে কার কার ভালো লাগে গো? মোচা খাওয়া যদিও শরীরের পক্ষে খুবই ভালো। এবার ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেল দাঁত মাজার পালা। ব্রাশ নিয়ে নিয়েছি, দাঁত মেজে একটু গরম গরম জল খেয়ে নেবো। দেখো কেটলিতে গরম জল বসিয়ে দিয়েছি। আমি তো রেগুলারই সকালবেলা উঠে গরম জল খাই। গরম জল খাওয়া ভালো, রেগুলার ডেলি, যাতে একটু চেহারা ভারী ওজনটা কমে, বিশেষ করে গরম জল খেলে। তাই আমি রেগুলার গরম জলটা মেনটেন করি। আর কিছু মশলার গুঁড়ো গরম জলের সাথে মিশিয়ে নিয়ে খালি পেটে এটা খেয়ে নিই। গলাটা খুবই ব্যথা হয়েছে আমার, কেন জানি না, হয়তো ঠান্ডা লেগেছে। ওয়েদারটা একটু চেঞ্জ হচ্ছে, চারিদিকে বৃষ্টি। আর শরীরটা আবার খারাপ লাগছে, গলাটা খুবই ব্যথা করছে আমার এখন। কি করব, কিছু তো করার নেই না। তাই গরম জলটা খেয়ে নিচ্ছি সকাল সকাল। গরম জল খেলে নাকি গলার ব্যথা অনেকটাই কমে যায়, গার্গল করলে। ওটাও করব। এবার শুরু করে দিচ্ছি ক্লাস। স্যারের ক্লাস শুরু করে দিলাম, এখন কন্টিনিউ ক্লাস করব। সঙ্গে সঙ্গে বলতে স্যার অল্প পরে খুব ভালো নাম্বার বেরোতো, সেই থেকে সাবজেক্টের মধ্যে আমার ভালোবাসা বেরিয়েছে। এটা বাস্তব ফ্যাক্ট। এটা আমরা তো ওয়ান টাইপ অফ বিজনেসম্যান, ঠিক আছে? মানে ম্যাথে যে পরিমাণ সময় দিয়ে নাম্বার বেরোয়, সেই সময় যদি তুমি বাংলায় দিতে ওতে বেশি নাম্বার পেতে। একটা ছেলে টোটাল কেরিয়ারে যে পরিমাণ ম্যাথে দেয়, আমি বলছি ম্যাথটা খারাপ বলছি, আমি শেষের দিকে যাচ্ছি না, বাংলাকে ইতিহাসের সময় দেন তো নাম্বার পাবো কোথায়? আমার শেষ অব্দি আমি হাঁটছি না, আমি হাঁটাটা বক্তব্য 7-8 সংস্কৃত আমি খুব অল্প পড়েছি, দেখেছি আমার 70% 80% মার্কস বেরিয়েছে। এখান থেকে সাবজেক্টের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়। ব্যাকরণটা ভালো লাগতো মুখস্থ করতে। তো আবার সংস্কৃত ব্যাকরণ শিখতে দিয়েছিলাম, বাংলা ব্যাকরণটা সোজা হয়ে যাচ্ছিল। আর তারপর 11-12 আমি আর্টস নিলাম, যখন সংস্কৃত সাবজেক্ট ছিল তখন আমি নিয়েছিলাম। আর কলেজে দেখলাম সহজেই সংস্কৃত অনার্স পেয়ে গেলাম, ব্যাস এরকম কথা। খুব ভালোবাসা দেখে লাভ নেই। প্রথম কথা হচ্ছে বেশি ভালোবাসা ভালোবেসে লাভ নেই, ঠিক আছে? টিচারও জানে ভালোবাসার কি দরকার, ঠিক আছে? এই পয়েন্টগুলো দু একটা পয়েন্ট বলবে যে পয়েন্টগুলো যেন বিস্তারিত হয়, এই একটা ব্যাপার। আর ওল্ড ল্যাঙ্গুয়েজ, প্রথম কথা এটা ওল্ড ল্যাঙ্গুয়েজ বলা চলে না, যদিও এটাকে কথ্য ভাষা নয়, কিন্তু এটা ওল্ড ল্যাঙ্গুয়েজ বলা চলে না, কারণ সংস্কৃত কখনোই মৃত ভাষা নয়। সংস্কৃত মৃত ভাষা হলে ভারতবর্ষে যেসব কোম্পানিগুলো আছে, নবরত্ন কোম্পানি থেকে শুরু করে, তার সাবটাইটেলটা সংস্কৃত লেখা থাকতো না, ঠিক আছে? 1 নম্বর। এখন সংস্কৃত মেল কন্ট্যাক্ট ভাষা, মেল কন্ট্যাক্ট মানে সবচেয়ে সাইন্টিফিক ল্যাঙ্গুয়েজ হচ্ছে সংস্কৃত। যেমন টিও টু জিও গু হয়ে যাওয়ার কথা, কিন্তু জিও গো হয়ে যায়। আবার একটা কথা বলছি, আমি বাঘ, সরি আমি মাংস, সরি বাঘ মাংস খাই, ওটাই শব্দটা চেঞ্জ করে দিই, তাহলে মানেটা চেঞ্জ হয়ে যাবে, মাংস বাঘ খাই হয়ে যাবে। বাংলাতে একটা কথা বলছি, বাঘ ছাগল খায়, এটাকে শব্দটাকে আগে পরে করে দাও, ছাগল বাঘ খায় হয়ে যাবে। কিন্তু সংস্কৃততে এটা সাইন্টিফিক ল্যাঙ্গুয়েজ, ব্যাঘ্র ছাগং খাদতি, এটা তুমি যেখানে খুশি চেঞ্জ করো, মিনিংটা একই রকম থাকবে। তার মানে এটা ইংরাজিতে এই কথাটা নেই, ইংরাজিতে স্থানচ্যুতি ঘটে, শব্দে স্থানচ্যুতি ঘটালে মানেটাও স্থানচ্যুতি ঘটে। কিন্তু আমাদের সংস্কৃততে কোনো শব্দ যদি স্থানচ্যুতি ঘটে তাহলে মিনিংটা ঠিক থাকে। এটা পরীক্ষা হলে এই উদাহরণটা দেবে, আমি উদাহরণটা একটু ভালো দিতে পারলাম না, এই উদাহরণটা দেবে, ব্যাঘ্র নরম খাদতি। অ্যাকচুয়ালি দুটোই খায়, মানুষও বাঘ খায়, বাঘও মানুষ খায়। শব্দগুলো যদি চেঞ্জ করে দেওয়া হয়, মিনিংটাও চেঞ্জ হয়ে যায়। কিন্তু আমি একটা কথা বলছি, ব্যাঘ্র নরম খাদতি, এটা চেঞ্জ করলো, আমি খাদতি নরম ব্যাঘ্রম দিই, নরম ব্যাঘ্র খাদতি দিই, আমার মিনিংটা একই থাকবে। তাহলে এটা ওল্ড ল্যাঙ্গুয়েজ বলবো কি করে? এখন সংস্কৃত ইউনিভার্সিটিতে ডুয়েল কোর্স পড়ানো হয়। ডুয়েল কোর্স মানে এরকম ধরনের যে সংস্কৃতে এমএ প্লাস বিসিএ এমসিএ একসঙ্গে সে দুখানা কোর্স কমপ্লিট করছে, ঠিক আছে? তার মানে রিসার্চ করার জন্য বা এই মেল কন্ট্যাক্ট ভাষা হিসেবে প্রচুর এখন এইসব লাইনে প্রচুর এখন ভ্যাকেন্সি। রিসার্চ বা রিসার্চ ঠিক নয়, মানে এসব কাজে আর কি, আপার লেভেলে কাজে রিসার্চ ঠিক নয়, এগুলো এই মেল কন্ট্যাক্ট ভাষা। ওই জন্য এখন সংস্কৃত ইউনিভার্সিটিতে ডুয়াল কোর্স পড়ানো হয়। আমরা যেমন সংস্কৃত এমএ পাস করেছি, আর কিছু করিনি, কিন্তু ওরা সংস্কৃত এমএ পাস করবে একই সঙ্গে একই বছরে, আবার এদিকে এমসিএ বা বিসিএ করবে, মানে কম্পিউটার শিখবে এদিকে। মানে নিশ্চয়ই সাবজেক্টটা অনেক দিগন্ত আছে, তাই আজকে ডুয়াল কোর্স করানো হচ্ছে। ক্লিয়ার? তিনখানা পয়েন্ট বলে দিলাম, তিনখানা পয়েন্ট বলে দেবে, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে সমস্ত জননী স্বরূপ, এটা শিখলে অনেক কিছু ভাষা শেখা যায়। 2 নম্বর পয়েন্ট বলে দিলাম, সমস্ত কোম্পানিগুলো সাবটাইটেল সংস্কৃত, তাহলে এটা থাকতো না। 3 নম্বর বললাম মেল কন্ট্যাক্ট ভাষা। 4 নম্বর হচ্ছে বর্তমানে এখন রিসেন্ট চালু হয়েছে, ক্লিয়ার? 1 মিনিট দাঁড়াও। বেশ, আর কি বলতে হবে বলো? এটা ওল্ড ল্যাঙ্গুয়েজ বলে দিলাম, সংস্কৃত ভালোবাসার কারণটা বলে দিলাম। আর কি বলতে হবে বলো? শেষের দুটো পয়েন্ট আরেকবার বলুন। শেষের দিকে পয়েন্ট বললাম, আর কি বলবো, মেল কন্ট্যাক্ট ভাষা মানে একটা স্যাটেলাইটের সঙ্গে যে তোমার ভাষাগুলো কি ল্যাঙ্গুয়েজে প্রেরণ করা, যেমন কম্পিউটার ল্যাঙ্গুয়েজ হচ্ছে এইচটিএমএল, সেখানে মেল কন্ট্যাক্ট মানে এই একটা স্যাটেলাইট থেকে একটা স্যাটেলাইটে যে নিউজ গুলো পাঠানো হয়, শুনেছি সেটা নাকি সংস্কৃত ভাষা একটা মাধ্যম,
ঠিক আছে? এটা খুব সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজ। যে সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজটা আমি যে উদাহরণটা দিয়ে বললাম, এরকম করে বলে দেবে। একটা বাস্তব উদাহরণ দিয়ে বলে দেবে যে ব্যাকগ্রাউন্ড নরম কালো দিয়ে এইটা শব্দটা স্থানান্তরিত করলে অন্য কোনো মানেটা চেঞ্জ হয় না। যদি ইংরাজি এবং বাংলা দুটোই চেঞ্জ হয়ে যায়। এর থেকে বড় সায়েন্টিফিক খুব কম ল্যাঙ্গুয়েজটা দেখতে পাওয়া যায়। ঠিক আছে? ব্যাস এখন ডুয়াল কোর্স পড়ানো হচ্ছে। সাবজেক্টটা যদি সত্যি করেই ওল্ড ল্যাঙ্গুয়েজ হতো তাহলে এরকম একটা কোর্সে কিন্তু একটা ইউনিভার্সিটিতে একটা বছরের ডুয়াল কোর্স পড়ানো হতো না। সে একই সঙ্গে সংস্কৃতে এমএ পাস করবে এবং অনার্স করবে এবং সঙ্গে বিসিএ বা এমসিএ করবে। এবার নেটটা খুলে সংস্কৃত ইউনিভার্সিটি খুলে দেখাবো। ডুয়াল কোর্স প্রতি বছর অ্যাড দিচ্ছে এবং গাদা করছেন ছেলে সেখানে বেরোচ্ছে। এবং কোনো কেউই মানে ছোটখাটো লেভেল হাই ফাই লেভেলে চাকরি করছে। এবং জার্মানি থেকে শুরু করে সমস্ত দেশে সংস্কৃত মাস্ট পড়া আছে মাধ্যমিক পর্যন্ত। বড় বড় ইউনিভার্সিটিতে। না, আর কেউ কিছু বলবে? আর কার কিছু বক্তব্য ছোটখাটো প্রশ্ন? হ্যাঁ, বলো, বলো। আমাদের কেন্দ্রীয় বিদ্যালয় আছে, ওখানেও তো মনে হচ্ছে 5 থেকে মানে সংস্কৃত মাধ্যমিক পর্যন্ত। সে তো রয়েছে ডিপিএস থেকে শুরু করে সমস্ত ইংলিশ মিডিয়াম সব জায়গাতেই আছে। ওদের আমাদের 11-12 এর বইগুলো তো সবাই পড়ে না। ওই যারা আর্টস নেয় তারা পড়ে। 7-8 এর বইটা যারা সংস্কৃত তারা আছে। আমি বলেছিলাম টি ল্যাঙ্গুয়েজ মানে সংস্কৃত পড়তে পারি, হিন্দিও পড়তে পারি, আরবিও পড়তে পারি। কিন্তু যারা ইংলিশ মিডিয়াম পড়ে ডিপিএস তাদের যদি কোনো কেউ বন্ধু ভাই-টাই থাকে একটুখানি বইগুলো খুলে দেবে। ওদের বইগুলো অনেক সায়েন্টিফিক, অনেক ভালো লেভেল। ওদের আমাদের ছোট করে বলে রাখেন আমাদের এডুকেশনটা বাংলাটা বা অন্যান্য সাবজেক্টগুলো না ব্যাকরণটা গাদা গুচ্ছেন। কিন্তু যখন পরীক্ষায় প্রশ্নটা আসে না প্রশ্নটাতে কোনো রকম সিস্টেম নেই। আমি ছোট্ট কটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তুমি 9 এর বাংলা ব্যাকরণটা করবে, সেখানে দেখবে তদ্ধিত প্রত্যয় আছে, কৃৎ প্রত্যয় আছে। কিন্তু অন্তত 10 থেকে 12টা পাতা জুড়ে ব্যাকরণ। কিন্তু সেখান থেকে প্রশ্ন আসে একটা। এবার ছেলেরা বা টিচাররা সেটা নিয়ে খাটতে যাবে? অতএব নাম্বারটা তো তাকে মিনিমাম একটা 9 নম্বর 9 খানা পাতা 10 খানা পাতা পড়লে তাকে তো সেখান থেকে মিনিমাম 2 থেকে 4 নম্বর 5 নম্বর দেওয়া উচিত। সেখান থেকে প্রশ্ন আসা উচিত। তবে তো স্যার কাজটা করবে। তা আমাদের সিস্টেমটা খুব ওল্ড প্যাটার্ন পড়াশোনা আমাদের বাংলা মিডিয়াম। বাংলা মিডিয়ামকে খারাপ বলছি না। কিন্তু অন্য ইংলিশ মিডিয়াম বা অন্যান্য বইতে সংস্কৃতটা খুব মডার্ন ভাবে পড়ানো হয়। ওখানকার সেই আদি রামায়ণ মহাভারত পুরাণ সব নয়, সংস্কৃতের অনেক ওল্ড ল্যাঙ্গুয়েজ নয়, এটাকে নিউ ভাবে পড়ানো হয় ওদের। ওদের সমাজ শেখানো হয়। আমরা যেমন ইতরতন্ত্র শিখেছি, ওরা 7-8 লেভেলে সংস্কৃত শেখানো হয়। ওরা আমাদের উদাহরণ দেওয়া হয় রাম লক্ষণ, ওদের উদাহরণ রাম লক্ষণটা খুব কম থাকে, ঐশ্বর্য অভিষেক চলে থাকে। ওরা সংস্কৃতটাকে কিন্তু অনেক বেশি এন্টারটেনমেন্ট ভাবে পড়ে। আমি এবার ছোট করে বলি আমি আজ ধানবাদ তাহলে গেছিলাম আমার এতটুকুই, রিলেটিভ পরের বাড়িতে। দিন আবার দেখা গল্পের হবে। চক্রে তার টাটা, বাই। কাকার আর বাড়ি আর কি আমার। অবশ্যই চ্যানেলটিকে লাইক তার কাকার সাবস্ক্রাইব মেয়েটা করে শেষ দিও ডিপিএসে তোমরা। পড়তো।